এই কোরআন কোন মানুষ যদি মনে প্রাণে বিশ্বাস করে নেয়, এই কোরআনুল কারীম যদি কোন মানুষ জপ করে আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য ঘোষণা দিয়ে দিলাম, ওগো নবীজি তাদেরকে আমি জান্নাত ও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবো। চিল্লায়ে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। এরে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ডাকতে বলেন, নবী গো, ওগো নবীজি, আপনি তামাম পৃথিবীবাসীদের জন্য জানিয়ে দেন, আপনি নবীর উপরে যে আমি কোরআন নাযিল করে দিয়েছি, এই কোরআন যদি কোনো ব্যক্তি যদি কন্টিনিউ তেলাওয়াত করে, এই কোরআনুল কারীমের কাছে যদি কোনো মানুষ সারেন্ডার করে, এই কোরআনুল কারীমের কাছে যদি কোনো মানুষ আত্মসমর্পণ করে, এই কোরআনুল কারীমের কাছে যদি কোনো মানুষ নিজেকে সমর্পিত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যদি কোনো মানুষ যদি কোরআন মেনে নেয়, এই কোরআন দিয়ে যদি নিজের পরিবার যদি পরিচালিত করে, এই কোরআন দিয়ে যদি নিজের সমাজটাকে পরিচালনা করে, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য জানিয়ে দিলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবীজি, আপনি তামাম পৃথিবীবাসীদের জন্য জানায়া দেন, ও নবীজি তাদেরকে আমি বলতেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথ দিয়ে দেব। শুধু তাই নয় নবী গো, ও নবীজি আরো আপনি জানায়া দেন, এই কোরআন যারা মেনে নেবে, এই কোরআন অনুপাতে যারা জীবন যাপন করবে, ওগো নবীজি আপনি তামাম পৃথিবীবাসীর জন্য জানায়া দেন, আমি রবের পক্ষ থেকে তাদেরকে 2টা পুরস্কার দান করব। এ বন্ধু গভীর মনোযোগ দিবে, একটু এদিকে সেদিক তাকানো চাই না রে বাজান, দেখেন তো দিনের গানটা দিয়ে পয়েন্টটা শোনা চাই রে বাজান। আমার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, নবী গো, যারা কোরআন মেনে নিবে তাদেরকে আমি 2টা পুরস্কার দান করব। বলেন কয়টা পুরস্কার? 2টা পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবে। 1 নাম্বার হইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন মেনে নিবে তাদেরকে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিবে। চিল্লায়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এরে বন্ধু, 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায়া দেন। নবীজি ডাকতে বলেন, হে সাহাবীরা তোমরা শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে বলতেছি, 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবে যারা কোরআনকে মেনে নেবে, কোরআনকে প্রতিটা ক্ষেত্রে প্রাধান্য দিতে পারবে। হে সাহাবীরা তোমরা শুনে নাও, যারা এই কোরআনুল কারীম মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মাদারি নিয়ে নেবে। চিল্লায়ে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, জীবনে এত উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক করলাম, জীবনে এত হাফেজ সাহেবের সঙ্গে সম্পর্ক করলাম, জীবনে এত মুফতি মুহাদ্দিসের সঙ্গে সম্পর্ক করলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ আমাদের কাছে এসে বলল না, এ বাজান শুধু ইমাম মুয়াজ্জিন শুধু তাই নয়, আজ পর্যন্ত একেবারে এই বাবারক আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال الله تعالى وهو معكم أينما كنتم والله بما تعملون بصير وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة أو كما قال عليه الصلاة والسلام काती कुदरत दारी हर कमाल अंत रब्बी अंत हस्बी जुल जलाल अंत रब्बी अंत हस्बी जुल जलाल أحد ليس كمثلي صمد ليس كفدلي أحد ليس كمثلي صمد ليس كفدلي لمن الملك تو कोई तो सजा खुदाई तो खुदा वंद समाई तो खुदा वंद समाई तो खुदा वंद समाई तो खुदा वंद समाई तो रहीमो तो करीमो तो रहीमो तो करीमो तो समीओ तो बसीर तो मुअज़्ज़ी तो मुज़िल्ली तो मालिक अर्श बजाई दिन की सूरज डूब रही है हम लोगों के सामने क्या जवाब दे मुस्तफा के सामने शकले बरी बलगल उलम बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে শুধু মন্দিরেতেই বাজিত ঘন্টা আহা শুধু মন্দিরেতেই বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি
সে আধার জগতে এলেন নবী মুহাম্মদ, তিনি বলগল উলাম বিকমালিহি কাশফান দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ বা প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আপনাকে মায়া করে দয়া করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর সামিয়ানা জান্নাতের বাগানের মধ্যে আসা বসার মতো তৌফিক দান করেছেন, এজন্য সকলেই দিল থেকে ওই রব্বে কাবার প্রতি সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম নাজিল হোক কুল কায়নাতের সরদার মা আমিনার কোলের দুলাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, যার ওসিলায় तमाम পৃথিবী সৃষ্টি, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে নবীজির শানে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আমার নবীকে तमाम আলম জাতির জন্য तमाम বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ প্রেরণ করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। তো এই মায়ের নবীর প্রতি ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে সকলেই দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিসের মধ্য থেকে হাদিস নিয়েছি। এই দুইটা বিষয়কে লক্ষ্য করে, এই দুইটা বিষয়কে সামনে রেখে আমি কিছুক্ষণ কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলা এবং আপনাদের শুনে বোঝার মতো তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে অত্যাধিক মহব্বত করেন, অত্যাধিক ভালোবাসেন। বিশেষ করে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে অন্যরকম ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মায়া করে করে সৃষ্টি করেছে, কথা বলেন ঠিক কিনা? মায়া দিয়ে দিয়ে মহব্বতের সঙ্গে মানব জাতিকে সৃষ্টি করেছে। এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে পাহাড়কে সৃষ্টি করার সময় বলেছে কোন সঙ্গে সঙ্গে ফায়াকুন, এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নাকটা বানিয়ে দেখেছে সুন্দর হয়েছে কিনা, হাতটা বানিয়ে দেখেছে সুন্দর হয়েছে কিনা, চক্ষুটা বানিয়ে দেখেছে সুন্দর হয়েছে কিনা। এরভাবে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর থেকে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি আমার মানব সৃষ্টিকে একেবারে সুন্দর থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। যেমন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে কেমন মহব্বত করে, মানব জাতিকে কেমন ভালোবাসে, এর বহিঃপ্রকাশ হলো যে এই तमाम পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন একেবারে মানুষ দিন হারা হয়ে গিয়েছে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত মাঝখানে যে জামানাটা ছিল, এই জামানাটাকে বলা হয় আইয়ামে জাহিলি, অর্থাৎ মূর্খতার জামানা, কথা বলেন ঠিক কিনা? এই জামানার মধ্যে এমন কোন মানুষ নাই, এমন কোন গুনাহ নাই যে এই জাতি এই কাজটা করতো না। এই গুনার কাজটা, এই জাতির মধ্যে এমন কোন গুনার কাজ নাই যে এই জাতি এই গুনাহ করতো, অর্থাৎ হার কিসিমের গুনাহ এই জাতির মধ্যে ছিল। তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে মায়া করে মহব্বত করে দুইটা নিয়ামত দান করলেন। বলেন তো কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত। এক নাম্বার হলো জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার ওনার উপর অবতীর্ণ হওয়া 30 পারা কুরআনুল কারীম। শিক্ষা বলেন সুবহানাল্লাহ। এবং तमाम জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে বললেন, হে तमाम জাতি তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা পৃথিবীর জমিনে, যে নবীকে আমি পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, এই দুইটা বিষয়কে যদি তোমরা মেনে নিতে পারো, এই দুইটা বিষয় যদি তোমরা জপ করতে পারো, আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তথা সরল সঠিক পথ দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক মায়া মহব্বত
ভালোবাসা রয়েছে। শুধু তাই নয়, এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মহব্বত করে। তাম পৃথিবীর মধ্যে 200 কোটিরও ঊর্ধ্বে মুসলমান বসবাস করে। তাম বিশ্বের মধ্যে ইসলামিক কান্ট্রি, ইসলামী দেশ রয়েছে 57টি, যার মধ্যে 200-রও বেশি ঊর্ধ্বে মুসলমান বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দেশের দিক দিয়েও কম দান করেন নাই, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যার দিক দিয়েও কম দান করেন নাই। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, যত অর্থ সম্পদ রয়েছে ভৌগোলিক দৃষ্টিতে দেখা যায় যে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন, 3 ভাগের 1 ভাগ সম্পদ হলো বেঈমানদেরকে দান করেছে, আর 4 ভাগের 3 ভাগ সম্পদ মুসলমানদেরকে দান করেছে, আর 1 ভাগ সম্পদ হলো বেঈমানদেরকে দান করেছে। এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের আয়াতে দিয়েছে। অস্ত্র শস্ত্র, এরপরে যত আধুনিক প্রযুক্তি বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছে। কিন্তু আজকে সময় নিয়ে দেখা যায় যে, লক্ষ্য করলে দেখা যায় মুসলমানদেরকে দেখলে পারে, মুসলমানকে দেখলে পারে কেমন যেন উপজাতিরা তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে কথা বলে, মুসলমানদের সঙ্গে উপহাস করে, মুসলমানদেরকে দেখলে নাক ছিটকায়। এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এত কিছু দান করলেন, কিন্তু মুসলমানদের এই বেহাল দশার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিক থেকে কম দান করেন না। ভাবে তাদের জীবন থেকে যত দিন যাইতেছে তত কোরআনকে দূরে সরিয়ে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা লাঞ্ছিতর কারণ হলো তারা মানদণ্ড হিসাবে কোরআনকে মানে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে মুসলমানরা কোরআন থেকে একেবারে যত দিন যাইতেছে তত দিন থেকে কোরআন থেকে দূরে সরে আসতেছে। এখন বলবেন, হুজুর আমরা কোরআনকে এত বেশি মহব্বত করি, এত বেশি ভালোবাসি, আর আপনি বলতেছেন যে কোরআন থেকে দূরে সরে যাইতেছি। আজও যদি আমাদের ঘরের মধ্যে যান, আমরা সযত্নে কোরআনুল কারীম ঘরের মধ্যে রেখে দিয়েছি। আপনি আমাদের দোকান ঘরের মধ্যে যান, আয়াতে কারিমা লিখে আমরা ওই দোকানের মধ্যে লাভবান হওয়ার জন্য আমরা রেখে দিয়েছি। শুধু তাই নয়, আমাদের সন্তানের যদি কোনো অশুভ জিনিস যদি আসর করে, তাহলে আমরা তেল পোড়া পানি পোড়া ইমাম মুয়াজ্জিনের কাছে কোরআনুল কারীমের আয়াতে কারিমা পড়ে ফু দেয়, আমরা সেটা নিয়ে এসে পান করি, আমাদের অসুস্থতা দূর হয়ে যায়। আর আপনি বলতেছেন কোরআনুল কারীম আমরা একেবারে দিল থেকে যত দিন যাইতেছি ছেড়ে দিতেছি। এর কারণটা কি? তো মিসাল শুরু করা যায় যে আমরা কেমন ভাবে যত দিন যাইতেছি কোরআন থেকে দূরে সরে যাইতেছি। এর মিসাল হলো যে এই সমাজের মধ্যে 100% মানুষের মধ্যে 90% মানুষই কোরআনুল কারীম পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? 10% মানুষ কোরআনুল কারীম পড়তে জানে, এর মধ্যে 5% মানুষ কোরআনুল কারীম শুদ্ধ তেলাওয়াত করে, আর 5% মানুষ অশুদ্ধ তেলাওয়াত করে। আমি অশুদ্ধর দিকে যাব না, আসেন শুদ্ধর দিকে। যারা আমরা কোরআনুল কারীম শুদ্ধ তেলাওয়াত করতে জানি, তারা আমরা ঠিক মতো তেলাওয়াত করি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। মুসলমানের সংবিধান আল কোরআন, এই কোরআনকে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় আমাদেরকে প্রাধান্য দিতে হবে। যখনই আমি আপনি মুসলমান হিসেবে আমাদের মানদণ্ড হিসেবে যখন কোরআনকে বেছে নেব, তাম পৃথিবী আমাদের পায়ের নিচে এসে আসবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম গভীরে মনোযোগ দিবেন। এর বন্ধু, যদি আমি আপনি কোরআনুল কারীমকে মেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো আপনি তাম পৃথিবীবাসীদেরকে জানায়া দেন, আপনি নবীর উপর যে আমি কোরআন নাযিল করে দিয়েছি, এই কোরআন কোন মানুষ যদি মনে প্রাণে বিশ্বাস করে নেয়, এই কোরআনুল কারীম যদি কোন মানুষ জপ করে আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য ঘোষণা দিয়ে দিলাম, ওগো নবীজি তাদেরকে আমি জান্নাত ও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবো। চিল্লায়ে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। এরে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেন, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ডাকতে বলেন, নবী গো, ওগো নবীজি, আপনি তামাম পৃথিবীবাসীদের জন্য জানিয়ে দেন, আপনি নবীর উপরে যে আমি কোরআন নাযিল করে দিয়েছি, এই কোরআন যদি কোনো ব্যক্তি যদি কন্টিনিউ তেলাওয়াত করে, এই কোরআনুল কারীমের কাছে যদি কোনো মানুষ সারেন্ডার করে, এই কোরআনুল কারীমের কাছে যদি কোনো মানুষ আত্মসমর্পণ করে, এই কোরআনুল কারীমের কাছে যদি কোনো মানুষ নিজেকে সাপোর্ট করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যদি কোনো মানুষ যদি কোরআন মেনে নেয়, এই কোরআন দিয়ে যদি নিজের পরিবার যদি পরিচালিত করে, এই কোরআন দিয়ে যদি নিজের সমাজটাকে পরিচালনা করে, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য জানিয়ে দিলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবীজি, আপনি তামাম পৃথিবীবাসীদের জন্য জানায়া দেন, ও নবীজি, তাদেরকে আমি বলতেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথ দিয়ে দেব। শুধু তাই নয় নবী গো, ও নবীজি, আরো আপনি জানায়া দেন, এই কোরআন যারা মেনে নেবে, এই কোরআন অনুপাতে যারা জীবন যাপন করবে, ওগো নবীজি, আপনি তামাম পৃথিবীবাসীর জন্য জানায়া দেন, আমি রবের পক্ষ থেকে তাদেরকে 2টা পুরস্কার দান করব। এ বন্ধু, গভীর মনোযোগ দিবে, একটু এদিকে সেদিক তাকানো চাই না রে বাজান। দেখেন তো, দিনের গানটা দিয়ে পয়েন্টটা শোনা চাই রে বাজান। আমার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, নবী গো, যারা কোরআন মেনে দিবে তাদেরকে আমি 2টা পুরস্কার দান করব। বলেন কয়টা পুরস্কার? 2টা পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবে। 1 নাম্বার হইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন মেনে নিবে তাদেরকে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিবে। চিল্লায়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এরে বন্ধু, 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায়া দেন। নবীজি ডাকতে বলেন, হে সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে বলতেছি, 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবে যারা কোরআনকে মেনে নেবে, কোরআনকে প্রতিটা ক্ষেত্রে প্রাধান্য দিতে পারবে। এ সাহাবীরা, তোমরা শুনে নাও, যারা এই কোরআনুল কারীম মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মাদারি নিয়ে নেবে। চিল্লায়ে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, জীবনে এত উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক করলাম, জীবনে এত হাফেজ সাহেবের সঙ্গে সম্পর্ক করলাম, জীবনে এত মুফতি মুহাদ্দিসের সঙ্গে সম্পর্ক করলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ আমাদের কাছে এসে বলল না, এ বাদান শুধু ইমাম মুয়াজ্জিন শুধু তাই নয়, আজ পর্যন্ত একেবারে এই দিনের যত নিম্নে, একেবারে নিম্নে জায়গায় যেটাকে বলা হয় ইমাম ও মুয়াজ্জিন, যেটা বাদানলে আমার, তারাও আজ পর্যন্ত আমাদের কাছে এসে বলল না, হুজুর গো, আজকে কোরআন মানার কারণে, আজকে কোরআন দিয়ে নিজের জীবনটাকে যে আমরা পরিচালনা করার কারণে, ওগো হুজুর, আজকে কোরআন বিশ্বাস করার কারণে আমার পরিবার না খেয়ে থাকে, আমার সমাজের মধ্যে একেবারে মূল্য নাই, হুজুর গো, আজকে আমার সন্তান না খেয়ে থাকে, হুজুর গো, আজকে কোরআন মানার কারণে সমাজের মধ্যে একেবারে লাঞ্ছিত ব্যক্তি। বাজান রে, এমনটা কিন্তু এই দেশ নয়, তামাম পৃথিবীর মধ্যে কিন্তু এক পিস খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? যেটার সম্পর্কে আল্লাহ রাব্বুল নিজেই বলেছেন, যেই ব্যক্তি কোরআনকে মেনে নেবে
যে ব্যক্তি কোরআন অনুপাতে জীবন যাপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 নাম্বার পুরস্কার দান করব, সেটা হলো তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম গভীর মনোযোগ দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এমন একটা পাওয়ার দান করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার দান করবে, বাজান যে আমার এই কোরআনুল কারীম যারা শিক্ষা করবে তাদেরও এমন একটা পাওয়ার দান করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদেরকে ডাকতে বলবেন, এই হাফেজরা যারা আমার এই কোরআনকে দুনিয়ার মধ্যে, যারা দিলের মধ্যে জায়গা দিয়েছো, যারা এই কোরআনকে শিক্ষা করেছো, যারা এই কোরআন অনুপাতে জীবন যাপন করেছো, হাফেজ সন্তানরা আজকে তোমাদেরকে আমি পাওয়ার দিতেছি, তোমরা গুনে গুনে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এর বন্ধু, শুধু তাই নয়, যারা কোরআনের আহাকার, কোরআনের ডাক দিবে, কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করবে, কোরআনের দিকে মানুষদেরকে ডাকবে, কোরআন মানুষদেরকে শিক্ষা দান করবে, হক্কানি আলেম হবে, হক্কানি পীর মাশায়েখ হইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে এমন একটা পাওয়ার দান করবে, এমন একটা পাওয়ার দান করবে, ওই কিয়ামতের ময়দানে তাদেরকে বলা হবে, তোমার দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায়, আজকে তোমাকে আমি পাওয়ার দান করলাম। এই ওলামায়ে কেরাম যাও যাও, পীর মাশায়েখ যাও যাও, তোমাকে আজকে এমন একটা পাওয়ার দান করলাম, এই পাওয়ারটা হইল তোমার দৃষ্টি শক্তি যতদূর যত পর্যন্ত যাবে, ওই সমস্তর মধ্যে যত মানুষ থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেম সম্প্রদায়কে ওসিলা করে তামাম সমস্ত মানুষকে মাফ করে জান্নাতি বানিয়ে দিবে। চিল্লায়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদের সন্তানকে কোরআনুল কারীম দ্বারা শিক্ষা দান করবে, তাদেরকে এমন একটা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, এমন একটা সম্মান তাদেরকে দান করবে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পাওয়ার দান করবে, এমন সম্মানিত করবে, তাদের মাথার উপর এমন একটা তাজ পরাইয়া দিবে, এমন একটা টুপি পরাইয়া দিবে, যার আলো ওই সূর্য এবং চন্দ্রের থেকে কোটি কোটি গুণ বৃদ্ধি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান আল্লাহর গোলাম, আমার বাজান রে, জবাব আসবে, এরা কোন আমল করেছিল, তারা একে অপরকে বলবে জাহান্নামীরা, এরা কোন আমল করেছিল যার কারণে এমন সম্মানিত তারা হইল। জবাব আসবে, এরা দুনিয়ার বুকে নিজের আদরের সন্তানকে কোরআনুল কারীমের জন্য কুরবান করে দিয়েছে। চিল্লায়ে বলা যাবে নাকি আল্লাহু আকবার? এজন্য আমাদেরকে কোরআনুল কারীম শিক্ষা করা দরকার, নিজের সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া দরকার। বাজান, এই 7 পৃষ্ঠার কোনো মূল্য ছিল না যখন এই 7 পৃষ্ঠার উপর যখন কোরআনকে নিবদ্ধ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এর এত সম্মান বৃদ্ধি করে দিল। এটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বাজান রে এই 7 পৃষ্ঠার এত মূল্য দিল, যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, একটা পাগলও যদি দেখে